আমরা এখন বর্তমানে দক্ষিণ বোতলা বাস স্ট্যান্ডে আছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ঢাকা। আর আমার ছোট বোনের শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকা। তো ওইখানে ছোট বোনকে দিয়ে আসতে আমরা যাব। আমাদের ট্রেন দিয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা এখানে ট্রেনের টিকিট পাই নাই। যার কারণে আমরা আবার আইসা পড়ছি বাস স্ট্যান্ডের মধ্যে। তো আমরা প্রায় সময় এখান থেকে লাবিবা বাস দিয়ে যাই। তো আজকে আমরা লাবিবা দিয়ে যাব। আর এখানে লাবিবার টিকিটটা কাটা হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের পাশে বাসটা এসে পড়বে। তো আমরা এখানে টিকিটটা হাতে নিই। টিকিটটা হাতে নেওয়ার পর আমরা একটু অপেক্ষা করি। এর 5 মিনিটের ভিতরেই বাসটা চলে আসে। আর আমি লাবিবা দিয়ে সবসময় ঢাকা আসা যাওয়া করি যদি ট্রেন না পাই। লাবিবার সার্ভিসটা অনেক ভালো। তো দেখেন এখানে আমাদের লাগেজটা ওনাদের কাছে দিয়ে দিলাম। ওনারা আমাদেরকে একটা টিকিট দিল আর একটা নাম্বার দিয়ে ওনাদের দায়িত্ব করে ওনারা এটা গাড়ির ভিতরে রেখে দিতেছে। পরে এদিকে আবার আমরা সবাই গাড়ি উঠার জন্য আসতেছি। তো সবাই গাড়ির মধ্যে উঠতেছে। তো আমার ছেলেও এখানে আছে, আমার ভাগ্নিও আছে, ছোট বোন আছে, আমার ওয়াইফ আছে। তো সবাইকে নিয়ে আমরা এখন গাড়ির ভিতরে চলে যাই। আর এই যে দেখুন আমরা এখন আমাদের সামনের সিটটাতে বসতেছি, কারণ সামনের সিটটা আমাদের কাটা হয়েছে। তো আমি আমার ছেলেকে নিয়ে এখানে সবাইকে হাই দিতে বলতেছি। তো রাইসান সবাইকে হাই দিতেছে। পরে আবার আমি বললাম যে রাইসান সুন্দর করে একটা হাসি দাও। পরে রাইসানে হাসি দিব এখন দেখেন। তো রাইসানের মাথার মধ্যে একটা হুডি পরাই দিলাম। রাইসানকে পুরো ভাল্লুক ভাল্লুক লাগতেছে। আর এইদিকে ওদেরকে পিছনের সিটে দিয়ে দিলাম। তো ওরাও সুন্দর করে কথাবার্তা বলতেছে। এই যে দেখেন রাইসান কিভাবে হাসে। তো রাইসানকে বলছিলাম একটা হাসি দেওয়ার জন্য। রাইসান কি একটা হাসি না দিল। রাইসানের হাসিটাই এরকম। তো যাই হোক, আমি এখন রাইসানকে আবার হুডিটা পরাই দেব। রাইসান একটু বিরক্ত বোধ করতেছে। তো এভাবেই আমরা মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর পেছনে তো ছোট বোনটা একটু মন খারাপ করে বসে আছে। তো আমরা এখন বর্তমানে অনেক কুয়াশা। তো তাই আমরা একটু গাড়িটা একটু স্লো ভাবে যাইতেছে। ভোর সকাল 6টার দিকে আমরা রওনা দিই। তো আমরা এখন বর্তমানে ভৈরবের ব্রিজের উপরে আছি। আমরা ভৈরবের ব্রিজের কিছু ভিউ নিলাম। তো তেমন একটা নিতে পারি নাই। তো এইদিকে আবার আমার ছেলে একটু ক্লান্ত হয়ে পড়ছে, ভোর সকাল তো, তাই ওর একটু ঘুম পাইতেছে। তো ও একটু ঘুমাইতেছে। তো আমি আবার একটু ওর নিয়ে একটু মজা করার চেষ্টা করতেছি, কিন্তু ও জাগে নাই। ফাইনালি আমরা এখন ছোট বোনের বাসায় এসে পড়লাম। ছোট বোনের বাসাটা হচ্ছে 4 তলার মধ্যে। তো ওরা আগেই ঢুকে গেছে আর আমরা পিছনে পিছনে আসলাম। তো আসার পরে আমাদের অনেক ভালোই লাগলো, সবাই হাসি খুশি আছিল। তো এখানে একটা কথা আমার বলার আছে। কথাটা হচ্ছে, আপনাদের ছোট বোন যদি থাকে, ছোট বোনকে আপনারা সময় দিবেন। কারণ বিয়ের পরে হচ্ছে ছোট বোনের স্বামীর বাড়ি হচ্ছে ওর আসল বাড়ি। তো তাই বলতেছি, আপনাদের যদি ছোট বোন থাকে, ছোট বোনকে একটু সময় টময় দিবেন। কারণ আমি আমার ছোট বোনকে ওর শ্বশুর বাড়িতে নিয়ে যাই, তারপরে ওকে দিয়ে যখন আমরা আসি, তখন ওর মনটা অনেক খারাপ করছিল। তো এটা দেখে আমারও অনেক খারাপ লাগছিল। আর আমি ওকে এটা বুঝতে দেই নাই। তো যাই হোক, মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।